হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই তোমাদেরকে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। নতুন বছরটা সবার অনেক 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 ভালো কাটুক। আমাদের আগের বছরটা একদম ভালো যায়নি। তো প্রথমেই তোমাদেরকে বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখো। এই দেখো আমার সোনা বাবাটা চলে এসছে আমার কোলের কাছে। তো ওকেও একটা নতুন গেঞ্জি পরিয়ে দিয়েছি, আমি নাইটি পরেছি নতুন। আর এই দেখো আর একজন, দেখো পুরো সেজে গুজে ও গোপাল ভাঁড় দেখছে, এতটাই মর্ত হয়ে টিভি দেখছে। তো আমি ডাকলাম 2-3 বার, ওর কোনো সাড়াই নেই, মানে ও পুরো টিভির ভিতরে ঢুকে গিয়েছে। তারপরে দেখো আমার সোনা বাবাটা গিয়ে ওকে নিয়ে আসলো। মানে ও এখন এতটাই ব্যস্ত, ওর আর কোনো দিকে খেয়াল নেই। তো মানে আমারই সকাল সকাল চান হয়েছে, আর কেউ এখনও চান টান করেনি। ওদেরকে সকাল সকাল চান করাইনি, এমনি নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো এখন অবধি ভালো আছি, জানি না কতক্ষণ ভালো থাকতে পারবো, কারণ আমার কোনো দিনই মানে প্রপারলি ভালো যায় না, কোনো না কোনোভাবে খারাপ হয়। তো চলো দুপুরে রান্না করা যাক। তো এই দেখো আমার বর মশাই এখন খাবার দিয়ে দিয়েছি বর মশাইকে, উনি খেতে বসে গিয়েছে। তো আমাদের আজকে দুপুরের মেনু হচ্ছে লাল শাক আর খাসির মাংস, আর বেশি কিছু করা হয়নি। আর শসা কেটে দিয়েছে। আমার সোনা বাবাটা খাওয়ার জন্য রেডি, ওনাকে এখন ফোন দিতে হবে, তো ফোন না দিলে উনি একটা ভাতও খাবে না। এই দেখো আমার বড় ছেলেও খাওয়া শুরু করে দিয়েছে। আর এই দেখো কেমন ন্যাকামো করছে, ন্যাকামোটা না করলেও হতো, মানে বলেছিলাম না যে সব সময় ভালো যায় না। তো ঠিক আছে, উনি এখন খাইয়ে দিচ্ছে। এর পিছনে অন্য কাহিনী আছে, থাক কাহিনীটা না বললাম ভালো। আজকের দিনে দুঃখের জিনিস কিছু না বলাই ভালো, সবটাই শুভ 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 দেখানোই ভালো, খারাপ জিনিস সবসময় পেছনে থাকাই ভালো। তো খাওয়া দাওয়া শেষ। তো এবার এই দেখো বিকালে উনি মাথায় হাত দিয়ে কেমন বসে আছে, এমন মানে এত চিন্তা মাথায়। আর আমরা দুজনে মিলে একটু রিলস বানাচ্ছিলাম, সেই জন্য ও এখানে আছে। মানে এত চিন্তা, বুঝতে পারছি না কিসের টেনশন করছে জানি না। তো আমি কী যেন একটা বলেছিলাম দিয়ে হেসেছে, যাই হোক। তো আমরা বিকালের দিকে একটু মজা করছিলাম, রিলস বানাচ্ছিলাম, ইউটিউব ইনস্টাগ্রাম। তো সেই জন্য আমি ওই যে ওকে ডেকেছিলাম, আর এটা একটু ফোন নিয়ে ন্যাকামো করছিলাম, তাছাড়া কিছুই না। তো চলো সন্ধেবেলা হবে আসল টুইস্ট, গল্পের নতুন মোড়। তো দেখেছো পুরো পাহাড় জমে গিয়েছে, পাহাড়, মিষ্টির পাহাড়। এখানে আছে লাড্ডু, এখন না সবাই বেশিরভাগ লাড্ডু দেয়, খুব কিপটে হয়ে গিয়েছে সবাই। তো এইখানে কি দিয়েছে দেখো, তোমাদেরকে সব আমি একটা একটা করে দেখাচ্ছি। এর মধ্যে দেখো একটা কেক আছে আর 4টে মিষ্টি আছে। তারপরে দেখো লাড্ডু, মিষ্টি, গজা টজা আছে। আর আমার ছেলে তো পুরো বাজার নিয়ে বসে গিয়েছে। তো আমি একটা একটা করে সব কিছু খুলে খুলে দেখছিলাম যে কোনটার ভিতরে কি আছে। তো বেশিরভাগই কিন্তু লাড্ডুই বেশি, মানে দুটো প্যাকেটে তো পুরো পুরো মনে হয় লাড্ডুই আছে। দেখো এটার মধ্যে তো পুরো লাড্ডু, লাড্ডুই লাড্ডুই ভরা। মিষ্টি মনে হয় ওই মিষ্টিগুলোই শেষ হতে, দেখো আমার ছেলে ছাড়ছেই না। এই দেখো এর মধ্যে কী কী মিষ্টি আছে, আমি সব মিষ্টির নাম জানি না, তবে লাড্ডুও আছে। লাড্ডু তো মানে মাস্ট, লাড্ডু থাকবেই থাকবেই। দেখো এটাতেও শুধু লাড্ডু দিয়েছে। এত কিপটেমি করে কেন আমি বুঝতে পারি না, বছরে তো একবারই দিচ্ছ, তো একটু দেখেছো এর ভিতরে লাড্ডু, এটা আবার ভাঙা। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা খাওয়া লাড্ডু, তারপরে দেখছি না, এটা অন্য একটা লাড্ডু থেকে ভেঙে গিয়েছে। আর এই হচ্ছে ক্যালেন্ডার দিয়েছে, আমি এইগুলোর জন্যই অপেক্ষা করি জানো, মানে ক্যালেন্ডারে কী কী ছবি দিচ্ছে, কোন ঠাকুর আছে, এইগুলোই আমি মানে দেখি। তো দেখো কত সুন্দর লাগছে ক্যালেন্ডারটা। তো আর এরপরে দেখো মানে লোকনাথ বাবা, মা, মানে মায়েরই কতগুলো মূর্তি আছে, মা দুর্গা আছে। আর আরেকটা এখানে আছে, এখানে লক্ষ্মী আছে। এই দেখো লাড্ডু, দেখেছো লাড্ডুতে পুরো বাটি ভরে গিয়েছে। কত লাড্ডু খাবা, খাও। তো এটা তোমাদের জন্য, তোমরা। আর এই দেখো আর একজন ক্ষুদে অতিথি এসেছে আমাদের বাড়িতে, ওকে একটা মিষ্টি দিয়েছি, ও টুকটুক করে খাচ্ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।